ইউনাইটেড নেশনসের একটা নিউজ প্রকাশ পেয়েছে কিছুদিন আগেই, যেখানে বলা হচ্ছিল যে বিশ্ব এখন আর শুধু পানির সংকটে না, পানির দেউলিয়াত্বের দিকে চলে যাচ্ছে। এটার মানে তারা বোঝাতে চাচ্ছে যে যেখানে পানির সংকট হয়ে গেছে বা লেয়ার নিচে নেমে গেছে, ওখানে আর আমি রিসার্চ করলেও আর মানে ফিরে আসার সম্ভাবনা নাই। মানে এত ভয়াবহ আকার কি ঢাকায় হওয়ার কোনোভাবে সম্ভাবনা আছে? মানে আমরা যদি এত কিছু অ্যাপ্লাই করি, রিসার্চ বা সার্ফেস ওয়াটার ইউজ করি, মানে এই ধরনের ভয়াবহতা কি ঢাকায় মানে আমাদেরকে ইঙ্গিত দেয় কি না? আমি আর্টিফিশিয়াল রিচার্জের প্রসঙ্গে আসতাম। তো এখন ডিপ্লিটেড অ্যাকুইফার, সেটা গ্রাউন্ড ওয়াটারের স্টোরেজ কমে যাক অথবা ওয়াটার কোয়ালিটি, সেক্ষেত্রে আর্টিফিশিয়াল রিচার্জ এটা কার্যকর। হ্যাঁ, তো এটাকে আমরা ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ বলি। এবং বাংলাদেশে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়, বৃষ্টির পানিটাকে আমরা আর্টিফিশিয়ালি সাবসারফেসে নিয়ে যেতে পারি। তো ঢাকার ক্ষেত্রে এটা আসলে অনেক আগে থেকে করা উচিত। অনেকে এটার বিপক্ষে আছে যে এতে করে আমরা না কন্টামিনেন্ট পলিউটেন্ট ইনফিল্ট্রেট করিয়ে দিই। তো এই জন্য এটাকে ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ বলছে। কোনো অবস্থাতেই পলিউটেন্ট বা কন্টামিনেন্ট পাঠানো যাবে না। মানে আমরা রিসার্চ করব কিন্তু পলিউটেন্ট জিনিস এনশিওর করতে হবে যে আমি ফ্রেশ ওয়াটারটা, সেফ ওয়াটারটা রিচার্জ করছি। এটাই হচ্ছে আর্টিফিশিয়াল রিচার্জের মূল শর্ত। কাজে এটা নিয়ে কোনো কনফিউশন নাই। আর যেহেতু আমাদের ঢাকাতে অ্যালার্মিংলি ওয়াটার লেভেল নেমে যাচ্ছে, স্টোরেজ কমে যাচ্ছে, আমরা কেন বৃষ্টির পানির এই সুবিধাটা নিব না? আমাদের এত বৃষ্টিপাত হচ্ছে, কেন সুবিধা নিব না? ঢাকাতে যদি এই ৮০-৮৫ মিটার নিচে যদি ওয়াটার লেভেল নেমে যায়, যদি কেন বলছি ওয়াটার লেভেল নেমে গেছে, তার মানে কি উপরের পোর স্পেসগুলো ভয়েড হয়ে আছে, আনস্যাচুরেটেড হয়ে আছে, তাহলে আমার হিউজ স্পেস আছে এই বৃষ্টির পানিটাকে সাবসারফেসে স্টোর করার। তাহলে আমি বৃষ্টির পানিটা ইউটিলাইজ করতে পারি এবং ঢাকার ওয়াটার প্রেশারটাকে কমাতে পারি। এখন প্রশ্ন যেটা যে আগের অবস্থায় ফিরে আসতে পারবো কি না? আগের অবস্থায় ফিরে আসাটা কঠিন। হ্যাঁ, কারণ ঢাকাকে তো আমরা অ্যাবান্ডন করে দিচ্ছি না। ঢাকার মানুষকে ওয়াটার সাপ্লাই দিতে হবে। হ্যাঁ, তো আগের অবস্থায় ফিরে না আসি, কিন্তু একটা সহনশীল অবস্থায় আমরা ফিরে আসতে পারি, একটা টেকসই অবস্থায় আমরা ফিরে আসতে পারি, যে আর্টিফিশিয়াল রিচার্জ বা বিভিন্ন অন্যান্য বিকল্প সোর্সগুলোকে ব্যবহারের মাধ্যমে। আর দেউলিয়ার কথা কেন বলা হচ্ছে? আমরা হাইড্রোলজিক্যাল সাইকেল সবাই জানি, পানিচক্র স্কুলেও পড়ানো হয়। তো এই পানিচক্রে বা পৃথিবীতে যত পানি আছে, এই পানি কিন্তু বাড়ছে না। পানিটাকে আমরা কনস্ট্যান্ট ধরি। ম্যাগমার সঙ্গে নতুন যে পানিটা এসে যোগ হয়, এটা খুবই নগণ্য, ওইটাকে হাইড্রোলজিক সাইকেলে ইনক্লুড করা হয় না। তাইলে পৃথিবীতে পানি বাড়ছে না, কিন্তু ডিমান্ড বাড়ছে। আর ফ্রেশ ওয়াটারের প্রসঙ্গে আমরা জানি যত পানি আছে তার প্রায় ৯৮% হচ্ছে ওই সমুদ্রের লবণ পানি, এবং ২% হচ্ছে বরফ হয়ে আছে। লেস দেন 1% হচ্ছে আমাদের ব্যবহার সীমায় আছে। তার মধ্যে গ্রাউন্ড ওয়াটার হচ্ছে মাত্র 0.6% সব পানির। তাহলে পানি বাড়ছে না পৃথিবীতে, কিন্তু পানির ডিমান্ড বাড়ছে। অন্যদিকে আমরা আবার নিরাপদ পানি বা ফ্রেশ পানিকে পলিউটেড বা কন্টামিনেট করে আমরা নষ্ট করে ফেলছি। তার মানে পানির অ্যাভেলেবিলিটি আমরা বরং কমিয়ে ফেলছি। ডিমান্ড বাড়ছে, পানি বাড়ছে না, পানির অ্যাভেলেবিলিটি আমরা কমিয়ে ফেলছি। তো এই জন্য বলা হচ্ছে যে আমরা যদি আনপ্ল্যান্ড বা আনওয়াইজলি যদি পানির ব্যবহার করি, তাহলে অবশ্যই আমাদের অবস্থা ভয়াবহ হবে। মানে